আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। সুপ্রিয় ও সম্মানিত শ্রোতা, আজ আমরা কথা বলবো ভাইরাস, আতঙ্ক, মৃত্যু। একটা অদৃশ্য শত্রু কাঁপিয়ে দিয়েছে পুরো দুনিয়া। সুপার পাওয়ার, আধুনিক বিজ্ঞান, কোটি কোটি টাকার অস্ত্র, সবই আজ অসহায়। কিন্তু প্রশ্ন একটাই, এই ভয় কি সবার জন্য সমান? মৃত্যু কি সত্যিই শেষ? আর কেন মুমিন আতঙ্কিত নয়, কিন্তু দুনিয়াদার অস্থির? যে কোনো ভাইরাস বা রোগ ব্যাধি আমাদের শুধু অসুস্থ করেনি, সে আমাদের ঈমান নেড়ে দিয়েছে, তাকদীরের বিশ্বাস পরীক্ষা করেছে, আর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আল্লাহ ছাড়া আর কেউই পরম ভরসার জায়গা নয়। এই ভিডিওতে জানব মহামারী কেন আসে, মুমিনের জন্য বিপদ কি শাস্তি না রহমত, আতঙ্ক নয় আশা কেন হওয়া উচিত, আর ভাইরাসের ভেতরে লুকিয়ে থাকা ভয়ঙ্কর কিন্তু মূল্যবান শিক্ষা। শেষ পর্যন্ত দেখুন, হয়তো এই কথাগুলো আপনার দৃষ্টিভঙ্গি বদলে দেবে, হয়তো আল্লাহর সাথে আপনার সম্পর্ক নতুন করে গড়ে দেবে। ভিডিও শুরু করার আগে এক মুহূর্ত ভেবে নিন, আপনি দুনিয়াকে বেশি ভয় পান নাকি আল্লাহকে? বর্তমান বিশ্বে নানান ধরনের ভাইরাসের প্রাদুর্ভাব ঘটেছে। যেমন কিছুদিন আগে করোনা নামে একটা ভাইরাসের প্রাদুর্ভাব ঘটেছিল। গোটা বিশ্বের মানুষ এর ভয়ে আতঙ্কিত। দুনিয়াদাররা তো এই ভাইরাসকে আল্লাহর চেয়েও বেশি ভয় পাচ্ছে। তারা মৃত্যুর ভয়ে অস্থির হয়ে বাঁচার জন্য প্রাণপণ ছোটাছুটি করছে। কিন্তু শেষ রক্ষা হচ্ছে কি? হচ্ছে না। দুনিয়াদাররা এজন্য পেরেশান যে তাদের দৃষ্টিতে দুনিয়াই সব, মরে গেল তো সব হাতছাড়া হয়ে গেল। পক্ষান্তরে যারা খাঁটি মুসলমান, তারা পেরেশানি মুক্ত, মৃত্যুর ভয়ে পালিয়ে বেড়াচ্ছে না, কারণ তারা জানে মুসলমানদের জন্য দুনিয়াটাই শেষ নয়, দুনিয়ার জিন্দিগির পর তাদের জন্য রয়েছে এক শান্তিময় জীবন। ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহউন ওয়া লাইবুন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। অর্থ, আখিরাতের জীবনই প্রকৃত জীবন। সূরা আনকাবুত। সে হিসেবে একজন মুমিন বান্দা আল্লাহ তাআলার রহমতের প্রতি এই আশা রাখে যে সে এই মুসিবতে আক্রান্ত হয়ে মারা গেলে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। প্রশ্ন হতে পারে, মুমিন মুসলমান আর দুনিয়াদার তথা কাফের মুশরেক সবাই তো মানুষ, তাহলে চিন্তাধারায় এই পার্থক্য কেন? বস্তুত পার্থক্যকারী বস্তু হচ্ছে তাকদীরের প্রতি ঈমান। কাফের মুশরিকগণ যেমন পরকালে বিশ্বাস রাখে না, তেমন তাকদীরেও বিশ্বাস রাখে না। তাদের ধারণা হল যা কিছু হয় প্রাকৃতিক কারণে হয়, আর এর প্রতিকার বা আত্মরক্ষা নিজেদের প্রচেষ্টা, সাবধানতা ও উপায় উপকরণের মধ্যে নিহিত। ফলে যে কোনো দুর্যোগ ও মুসিবতে তারা স্রেফ বাহ্যিক উপায় উপকরণের দিকে ছুটতে থাকে। পক্ষান্তরে মুমিন বান্দা বিশ্বাস করে আল্লাহ তাআলা মাখলুকাতকে সৃষ্টি করার 50,000 বছর পূর্বেই তাদের ভাগ্য নির্ধারণ করে রেখেছেন। কে কতদিন হায়াত পাবে, কে কখন মৃত্যুবরণ করবে, কে কি পরিমাণ রিজিক প্রাপ্ত হবে, সব লেখা হয়ে গেছে, এবং এই লেখায় পরিবর্ধন হবে না। মুসনাদে আহমদ, হাদিস নং 2653। অতএব প্রকৃত মুমিন বান্দা ভাইরাস বা রোগ ব্যাধি নিয়ে পেরেশান হবে না, কেননা কেউ নির্দিষ্ট সময়ের 10 বছর আগে মারা যাবে এমনটি ঘটার কোনো আশঙ্কা নেই। প্রত্যেকের মৃত্যু নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট মিনিটে, নির্দিষ্ট সেকেন্ডেই হবে, 1 সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। মহামারী কেন আসে? হাদিস শরীফে ইরশাদ হয়েছে, যখন অশ্লীলতা, বেহায়াপনা, জিনা, ব্যভিচার ব্যাপক হয়ে যায়, তখন মহামারী দেখা দেয়। সুনানে ইবনে মাজা, হাদিস নং 4019। এ জাতীয় গুনাহ একসময় প্রকাশ্যে ব্যাপক আকারে সংঘটিত হতো ইউরোপ, আমেরিকায়। এখন ব্রিটিশ সিলেবাসের হাত ধরে আমাদের দেশেও চলে এসেছে। একজন মহিলার সবচেয়ে বড় সম্পদ তার সতীত্ব। বর্তমানে ইংরেজি শিক্ষিত মেয়েদের অধিকাংশের কাছে এই মহামূল্য সম্পদের কোনো কদর নেই। রাস্তাঘাটে, পার্কে, পার্টিতে যেখানে সেখানে তারা ব্যবহৃত হচ্ছে।
এভাবে যখন জিনা ব্যভিচার বিশ্বব্যাপী ব্যাপক আকারে ছড়িয়ে পড়ল, তখন আল্লাহর আযাবও আসলো বিশ্বব্যাপী। যেমন পৃথিবীর প্রতিটি দেশের প্রতিটি জনপদে পৌঁছে গিয়েছিল করোনা ভাইরাসের কঠিন আযাব। আল্লাহ মুমিনদের পরম বন্ধু, বিপদাপদে ভরসা কেবল তারই উপর থাকবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুল্লান ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। অর্থ, হে নবী, আপনি বলে দিন, আল্লাহ তাআলা আমাদের জন্য যা লিখে রেখেছেন তা ছাড়া অন্য কোনো বিপদ আমাদেরকে স্পর্শ করবে না। তিনিই আমাদের অভিভাবক, আর মুমিনরা যেন সব কিছুতে তারই উপর ভরসা রাখে। সূরা তওবা 51। সুতরাং আল্লাহ আমাদের ভাগ্যে যা লিখে রেখেছেন তার বাইরে কোনো কিছু ঘটবে না। অন্যত্র বলেছেন, ওয়াল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন, অর্থ, আর তিনি মুমিনদের পরম বন্ধু। সূরা আলে ইমরান 68। নিয়ম হল, যিনি পরম বন্ধু তিনি বন্ধুর জন্য ক্ষতিকর কিছু লিখতে পারেন না। কিন্তু অনেক সময় আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করে বসি, যদিও আল্লাহ ও আল্লাহর রাসূল কোনো ক্ষতি করেন না। আল্লাহ তাআলা এমন পরাক্রমশালী ও সর্বময় ক্ষমতার অধিকারী, যার হুকুম ছাড়া গাছের একটি পাতাও নড়ে না। তিনি এই সুবিশাল আসমান ও জমিন মাত্র 1.5 অক্ষর বিশিষ্ট কুন শব্দ দ্বারা সৃষ্টি করেছেন। সেই তিনি নিজেই বলে দিয়েছেন, ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, অর্থ, হে বান্দা, তুমি যখন কালিমা পড়ে মুমিন হয়েছ, তোমার কর্তব্য হল সকল ব্যাপারে একমাত্র আমারই উপর ভরসা রাখা, সব কিছু আমারই উপর ছেড়ে দেওয়া, অন্য কারো প্রতি আশা না রাখা এবং অন্যদিকে ছোটাছুটি না করা। দুনিয়া পরীক্ষাগার, এখানে নেয়ামত মুসিবত উভয়টি দিয়েই পরীক্ষা করা হয়। দুনিয়া পরীক্ষার স্থান, বিচারের স্থান নয়। বিচারের জন্য আলাদা দিন ধার্য দিয়েছে। তবে একটা বিচার আল্লাহ তাআলা দুনিয়াতেও করে থাকেন, অর্থাৎ অন্যায় করার সাথে সাথেই পাকড়াও করে ফেলেন। এটা অনেকটা প্রচলিত মোবাইল কোর্টের মতো। উদাহরণস্বরূপ, ফেরাউন, নমরুদ, কারুন, আবু জাহাল, আবু লাহাবদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতেই ধ্বংস করেছেন। অতপর আখেরাতের আসল শাস্তি তো রয়েছেই। তো দুনিয়া বিচারের স্থান নয়, পরীক্ষার স্থান মাত্র। এখানকার পরীক্ষা পদ্ধতি সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াবালাউনাহুম বিল হাসানাতি ওয়াস সাইয়্যাত লাআল্লাহুম ইয়ারজিউন, অর্থ, আমি তাদেরকে ভালো ও মন্দ অবস্থার দ্বারা পরীক্ষা করেছি, যাতে তারা সঠিক পথের দিকে ফিরে আসে। দেখা যাচ্ছে, দুনিয়াতে আল্লাহ তাআলা নেয়ামত দিয়েও পরীক্ষা করেন, মুসিবত দিয়েও পরীক্ষা করেন। মজার বিষয় হল, আল্লাহ তাআলা যে সকল মুসিবত দ্বারা বান্দাদেরকে পরীক্ষা করেন, সেগুলো বাহ্যিকভাবে মুসিবত মনে হলেও মুমিনের জন্য বিলকুল মুসিবত নয়। কেননা দেখতে মুসিবত মনে হলেও এর আড়ালে লুকিয়ে থাকে বড় নেয়ামত। অর্থাৎ মুসিবতে পড়ে আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট থাকলে এবং সবরের পথ অবলম্বন করলে বান্দা এমন কল্পনাতীত নেয়ামতের অধিকারী হয়, যার কিছু অংশ তাকে দুনিয়াতেই প্রদান করা হয়, আর অবশিষ্ট পুরোটা দেওয়া হয় আখেরাতে। হাদিসে এসেছে, কেয়ামত দিবসে মুসিবতের পর নেয়ামতের বিনিময় দেখে বান্দা আফসোস করে বলবে, আল্লাহ, দুনিয়াতে মুসিবতের বিনিময়ে আমার শরীর কেচি দ্বারা কাটা হয়নি কেন? অর্থাৎ সে হতভম্ব হয়ে পড়বে যে সামান্য সামান্য মুসিবতের বিনিময়ে এমন এমন বড় পুরস্কার। বোঝা গেল, দেখতে মুসিবত মনে হলেও মুমিনের জন্য তা নেয়ামত। মুমিনের উপর মুসিবত কেন আসে? প্রশ্ন হতে পারে, মুমিন যখন আল্লাহ তাআলার বন্ধু আর মুমিনের জন্য মুসিবত নেয়ামত, তাহলে মুমিনের উপর বিপদ আপদ ও বালা মুসিবত কেন আসে? উল্লেখিত আয়াতেই আল্লাহ তাআলা এর উত্তর প্রদান করেছেন যে লাআল্লাহুম ইয়ারজিউন, অর্থাৎ তাদেরকে মুসিবতে লিপ্ত করা হয় যেন তারা সিরাতে মুস্তাকিমের উপর ফিরে আসে। দুনিয়াতে মুসিবত আসলে কাফের মুমিন সবাই আক্রান্ত হবে, তবে পার্থক্য হল কাফেরদের উপর মুসিবত আসে তাদেরকে ধ্বংস করার আযাব স্বরূপ, আর মুমিনের উপর মুসিবত আসে তাকে সিরাতে মুস্তাকিমের উপর ফিরিয়ে আনার জন্য। মুমিন বান্দা যখন দুনিয়ার ধোকায় ও ধান্ধায় পড়ে এদিক ওদিক চলে যায়,
তখন তাকে সিরাতে মুস্তাকিমের দিকে ফিরিয়ে আনার জন্য মুসিবত দেওয়া হয়। মুসিবত আসলে করণীয় হল তওবা করা, শিক্ষা গ্রহণ করা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইউফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন। অর্থ, তারা কি লক্ষ্য করে না প্রতি বছর তারা একবার পরীক্ষার সম্মুখীন হয়, তথাপি তারা তওবাও করে না, উপদেশও গ্রহণ করে না। এই আয়াতে ইরশাদ হয়েছে, মুসিবত আসলে আমাদের দায়িত্ব দুইটি: এক, অতীতের গুনাহের জন্য তওবা করা; দুই, মুসিবত থেকে ভবিষ্যতের জন্য শিক্ষা গ্রহণ করা। অর্থাৎ যে ভুল হয়ে গেছে তার জন্য খুব অনুশোচনা ও কান্নাকাটি করা এবং সামনে যেন না হয় সে ব্যাপারে সচেতন থাকা। সাধারণত কাফিররা উল্টাপাল্টা করলে আল্লাহ তেমন ভ্রুক্ষেপ করেন না, কিন্তু মুমিন হয়ে ভণ্ডামি করলে আল্লাহ তাআলা বরদাস্ত করেন না। আমরা আজ কাফেরদের মতো হয়ে গেছি। ব্রিটিশ সিলেবাসের মাধ্যমে ইংরেজরা আমাদের মধ্যে এই ধ্যান ধারণার অনুপ্রবেশ ঘটিয়েছে যে জাতি হিসেবে তারাই অগ্রসর ও উন্নত। সুতরাং অন্যরা রীতিনীতি ও বেশভূষায় যত বেশি তাদের অনুকরণ করতে পারবে তত বেশি উন্নতি করতে পারবে। ইংরেজদের এই ধোকায় পড়ে আমরা মুসলমানরা যতই তাদের দিকে অগ্রসর হচ্ছি ততই খোদার গজবে পতিত হচ্ছি। মনে রাখতে হবে, ইয়াহুদি খ্রিস্টানদের জীবন পদ্ধতি আমাদের উন্নতির পন্থা নয়। আমাদের উন্নতির পথ ও পন্থা কেয়ামত পর্যন্ত সেটাই নির্ধারিত যে পথ ও পন্থায় সাহাবায়ে কেরাম উন্নতি করেছিলেন। সেই পথ হল ঈমানের পথ, আমলের পথ এবং দাওয়াত ও মুজাহাদার পথ। এই পথে অগ্রসর না হয়ে কাফেরদের কথা মতো নামাজ রোজা বাদ দিয়ে মসজিদ মাদ্রাসা বন্ধ করে আমরা কিছুতেই বিপদাপদ থেকে রক্ষা পাব না। আজ আমরা কাফেরদের গোলামি করছি। আরব দেশগুলো ইয়াহুদিদের ইশারায় পরিচালিত হচ্ছে। এর প্রভাব পড়ছে সারা বিশ্বের মুসলমানদের উপর। ইয়াহুদ নাসারাদের এ গোলামির জিঞ্জির আমাদের পা থেকে দ্রুত খুলে ফেলা দরকার। মুসিবত থেকে পরিত্রাণ পাওয়ার উপায়: বিপদ আসলে আমাদের কাজ হল আল্লাহ তাআলার চাহিদা কি তা জানা এবং মানা। বর্তমান পরিস্থিতিতে আমাদেরকে কয়েকটি কাজ করতে হবে। এক, তাকদিরে বিশ্বাস মজবুত করতে হবে যে ভালো মন্দ যা কিছু হয় সব আল্লাহরই হুকুমে হয়। দুই, পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি যত্নবান হতে হবে। হাদিস শরীফে পরিষ্কার পরিচ্ছন্নতাকে অর্ধেক ঈমান বলা হয়েছে। তিন, বেশি বেশি দোয়া করতে হবে। বিশেষ করে এই দোয়াটি নিয়মিত পড়তে হবে: আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়্যিল আসকামি। অর্থ, হে আল্লাহ, আমি আপনার নিকট শ্বেতরোগ, উন্মাদনা, কুষ্ঠ এবং সব ধরনের দুরারোগ্য ব্যাধি হতে আশ্রয় কামনা করছি। চার, মসজিদ ও বাসাবাড়িতে দিনের কোনো একটা সময় সিরাত তথা নবীজির জীবনী গ্রন্থ হতে কিছু অংশ তালিম করতে হবে। এই আমলগুলো মুসিবত থেকে বাঁচার পরীক্ষিত উপায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাসি, আস-সিহহাতু ওয়াল ফারাগু। অর্থ, দুটি নেয়ামত এমন যার ব্যাপারে মানুষ উদাসীন থাকে। একটি হচ্ছে সুস্থতা, আরেকটি হচ্ছে অবসরতা। সাহিহ বুখারী। স্বাস্থ্য ভালো থাকলে মানুষ ইবাদত করে না। অসুস্থ হওয়ার পর ইচ্ছা থাকলেও সম্ভব হয় না। শরীরে কুলায় না, উজু ধরে রাখা যায় না, অর্থাৎ নানা রকম সমস্যা সৃষ্টি হয়। তাই যৌবনকালে সুস্থ অবস্থায় ইবাদতের অভ্যাস করতে হবে। এর ফায়দা হল অসুস্থ কিংবা বৃদ্ধ হওয়ার কারণে পূর্বেকৃত কোনো ইবাদত করতে সক্ষম না হলেও পেনশন পাওয়া যায়। অর্থাৎ আল্লাহ তাআলা পূর্বের আমলগুলোর সওয়াব জারি রাখেন যা এখন করতে অক্ষম হয়ে পড়েছে। আর অবসরতাকেও গনিমত মনে করে কাজে লাগাতে হবে। ব্যস্ততা এসে গেলে ইবাদতের সুযোগ থাকে না। অসুস্থতার সময় অনেকে অবসর সময় কাটাচ্ছে, কাজ নেই বা থাকলেও কম। এই অবসর সময়গুলো টেলিভিশন, নাচ গান, নাটক, সিনেমা ইত্যাদি দেখে বা মোবাইলে গেমস খেলে পার করবে না। অন্য সময় এতটা অবসর সচরাচর পাওয়া যায় না। কাজেই এটাকে কোরআন তিলাওয়াতের মাধ্যমে, দ্বীনি কিতাবাদি পড়ার মাধ্যমে, পরিবারের সদস্যদেরকে নিয়ে দ্বীনি মুজাকারার মাধ্যমে বেশি বেশি নফল নামাজ পড়ে এবং বেশি বেশি নফল রোজা রেখে কাটাবে। ফালতু কাজে কিংবা গুনাহের কাজে কাটাবে না। মহামারীতে আতঙ্ক নয়, আশান্বিত হওয়া উচিত। আমরা তো মহামারীর কথা শুনলে মৃত্যুর ভয়ে পালাই, অবশেষে পালানোর জায়গাও পাই না। অথচ সাহাবায়ে কেরাম মহামারীতে আক্রান্ত হওয়ার জন্য দোয়া পর্যন্ত করেছেন।
কেননা সাহাবায়ে কেরামের অনেকেই জিহাদে অংশগ্রহণ করা সত্ত্বেও শাহিদ হওয়ার সুযোগ লাভ করেননি। অথচ মহামারীতে মারা গেলেও হাদিসের বর্ণনা অনুযায়ী শাহাদাতের মর্যাদা লাভ হয়, জীবনের গুনাহ খাতা মাফ হয়ে যায়, বিনা হিসাবে জান্নাতে যাওয়া যায়। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় একবার মহামারী দেখা দিয়েছিল। ওই মহামারীর আলামত ছিল আক্রান্তের শরীরে বিশেষ ধরনের ফোড়া উঠত। তো এক সাহাবীর হাতেও ওই আলামত দেখা দিল। তিনি বললেন, সারা দুনিয়ার চেয়েও এই ফোড়াটি আমার কাছে অধিক মূল্যবান, কারণ হয়তো এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। অর্থাৎ তাদের অন্তরে এই বিশ্বাস বদ্ধমূল ছিল যে মৃত্যু নির্ধারিত সময়েই ঘটবে, 1 সেকেন্ড আগেও না, পরেও না। কিন্তু এই মহামারীর উসিলায় যদি মৃত্যু ঘটে তাহলে বড়ই খোশনসিব। সুবহানাল্লাহ, কি বিস্ময়কর ঈমানি জজবা! যে কোনো ভাইরাস বা রোগ ব্যাধির কারণে আমাদের অনেক কষ্ট হয়েছে বটে, তবে ফায়দাও হয়েছে বেশ। লকডাউনের কারণে মানুষ ব্যাপকভাবে ঘর থেকে বের হতে পারেনি, ফলে ঘর থেকে বের হয়েই যারা গুনাহের আড্ডায় লেগে যেত তারা গুনাহ থেকে বেঁচে গেছে। চুলের সঙ্গে দাড়ি কাটা যাদের অভ্যাস ছিল, সেলুন বন্ধ থাকায় কিছুদিনের জন্য হলেও এই গুনাহ থেকে বিরত থেকেছে। মদের বার, প্রতিতালয়, সিনেমা হল, নাট্যশালা ও নারী পুরুষের সহাবস্থান কেন্দ্রগুলো বন্ধ থাকায় লাখ লাখ মানুষ অগণিত গুনাহ থেকে বেঁচে গেছে। তাছাড়া পরিবেশগত কিছু উন্নতিও হয়েছে। কলকারখানার বিষাক্ত ধোঁয়ায় আবহাওয়া মাত্রাতিরিক্ত দূষিত হয়ে পড়েছিল। সবকিছু বন্ধ থাকায় আবহাওয়ারও কিছুটা উন্নতি হয়েছে। অনুরূপভাবে নদীর পানিও কিছুটা দূষণ মুক্ত হয়েছে। গবেষকরা চিন্তা ভাবনা করলে আরও বহুবিধ বাহ্যিক উপকার অনুধাবন করতে পারবেন। ভাইরাস বা রোগব্যাধি আমাদের কি শেখায়? শিক্ষা 1, দুনিয়াতে সুপার পাওয়ার বা পরাশক্তি বলতে কিছু নেই। সর্বময় ক্ষমতার মালিক, জগৎসমূহের অধিপতি একমাত্র আল্লাহ। সামান্য করোনা ভাইরাসের সামনে সুপার পাওয়ার দাবিদাররা জিরো পাওয়ারে পরিণত হয়েছে। যে যত বড় পরাশক্তির দাবিদার, করোনায় সে তত বেশি বিপর্যস্ত। বিশ্বের সর্বোচ্চ ক্ষমতার দাবিদার ব্যক্তিও অকপটে স্বীকার করছে যে আমরা অসহায় হয়ে পড়েছি, কঠিন সময় পার করছি। করোনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে দুনিয়াতে আমরা যে বিভিন্ন শক্তিকে ভয় পাই, এটা অমূলক ও অহেতুক। আল্লাহর কুদরতের সামনে তাদের কোনো শক্তি নেই। আল্লাহ যে কোনো মুহূর্তে তুচ্ছাতি তুচ্ছ জিনিস দ্বারা ক্ষমতার সকল দম্ভ মিসমার করে দিতে পারেন। পৃথিবীতে আজ বড় বড় কত বাহিনী, কত যুদ্ধজাহাজ, কত যুদ্ধ বিমান এবং কত ট্যাঙ্ক, কামান ও গোলাবারুদ বিদ্যমান, কিন্তু করোনার মোকাবেলায় এগুলো কোনো কাজে আসছে না। আল্লাহ তাআলা কথিত পরাশক্তির দুর্বলতা ও অসহায়ত্ব চাক্ষুষ দেখিয়ে দিলেন। সুতরাং আমাদের আকীদা বিশ্বাস ঠিক করে নিতে হবে যে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়ান, অর্থ সর্বময় ক্ষমতার অধিপতি একমাত্র মহান আল্লাহ। অনেকে মনে করে জনগণই ক্ষমতার উৎস। এটা ভ্রান্ত ধারণা, ফালতু বিশ্বাস। যদি তাই হবে তাহলে ক্ষমতার উৎস জনগণ নিজেরাই বেঘরে মরছে কেন এবং নিজেদের শাসককেই বা রক্ষা করতে পারছে না কেন? মূলত বাতাস, পানি, ঘোড়া, ভাইরাস এগুলো আল্লাহর এক একটা বাহিনী। তিনি যখন ইচ্ছা করেন কোনো এক বাহিনীকে হুকুম করেন, ব্যাস মুহূর্তেই সে সব কিছু লণ্ডভণ্ড করে দেয়। দুনিয়ার কোনো ক্ষমতা ও ক্ষমতাদর্পী তার মোকাবেলা করতে সক্ষম হয় না। শিক্ষা 2, দুনিয়াতেই কিয়ামতের দৃশ্য, কেউ কারো নয়। কোরআন কারিমে ইরশাদ হয়েছে, ফাইজা জাআতিস সাকতাতু ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। অর্থ, অতঃপর যখন আসবে সেই মহাবিপর্যয়, সেদিন মানুষ পলায়ন করবে নিজ ভাই থেকে, নিজ মাতা ও পিতা থেকে, নিজ স্ত্রী ও সন্তান থেকে। সূরা আবাসা। কিয়ামতের দিন যে বিভীষিকাময় দৃশ্যের অবতারণা হবে, করোনা পরিস্থিতি তার একটা নমুনা ও ঝলক। করোনা পজিটিভ জানা গেলে প্রিয়তমা স্ত্রী, কলিজার টুকরো সন্তান কেউ কাছে ভিড়ছে না, বদ্ধ ঘরে একাকী ফেলে রাখছে। গর্ভধারিণী মাকে সন্তানেরা জঙ্গলে ফেলে আসছে। এই যখন অবস্থা, তখন আমরা যে মহব্বতের দাবি করি তার কি অর্থ রইল? বলুন, এই স্ত্রী সন্তানদের জন্য নামাজ রোজা বাদ দিয়ে, হালাল হারাম না মেনে, দিন রাত অক্লান্ত পরিশ্রম করে এত কিছু করছি কেন? যাদের জন্য আল্লাহকে ভুলে গিয়ে এত কিছু করছি, বিপদের সময় তো তারা আমার পাশে থাকছে না।
দুনিয়ার এই সামান্য বিপদে যখন এই অবস্থা, তাহলে আখেরাতের কঠিন বিপদে কি অবস্থা হবে? হ্যাঁ, করোনা ভাইরাসের এই চরম ক্রান্তিকালেও শুধুমাত্র দিনদার পরহেজগার লোকজন পরের সেবায় এগিয়ে এসেছে। করোনায় মৃতদের কাফন দাফনের ইন্তেজাম করেছে। এর দ্বারা বোঝা গেল দিনদার পরহেজগার লোকেরাই প্রকৃত আপনজন। দুনিয়াতেও তারা এর প্রমাণ পেশ করেছে। ইনশাআল্লাহ আখেরাতেও তারা সুপারিশ করবে। শিক্ষা ৩, লা আদওয়া তথা সংক্রামক ব্যাধি বলতে কোনো কিছু নেই। কোরআন সুন্না সংক্রমণের ব্যাপারটি সমর্থন করে না। কোনো হাদিসে যে বলা হয়েছে ফিররা মিনাল মাজদুমি ফিরারাকা মিনাল আসাদি, অর্থ কুষ্ঠরোগী থেকে এমনভাবে পলায়ন করো যেমন সিংহ দেখলে পলায়ন করে থাকো, এটা দুর্বল ইমানদারদের জন্য বলা হয়েছিল, যেন সে আল্লাহর হুকুমে আক্রান্ত হয়ে এ কথা মনে না করে যে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে যাওয়ার কারণে আমি আক্রান্ত হয়েছি, না গেলে আক্রান্ত হতাম না। কেননা এমনটি মনে করার কারণে তার ঈমান ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। পক্ষান্তরে অন্য হাদিসে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন কুষ্ঠরোগীকে নিজের সঙ্গে বসিয়ে একই পাত্র থেকে খানা খেয়েছেন। এই কর্মপদ্ধতি দ্বারা বুঝিয়েছেন যে সংক্রমণ বলতে কিছু নেই। বর্তমান বাস্তবতাও তাই। যদি সংক্রামক রোগের অস্তিত্ব থাকত, তাহলে করোনা চিকিৎসায় নিয়োজিত একজন ডাক্তার নার্সও করোনা নেগেটিভ থাকার কথা নয়, এবং কোনো পরিবারের একজন করোনায় আক্রান্ত হলে পরিবারের অন্যান্য সদস্যদের কেউ সুস্থ থাকার কথা নয়। শিক্ষা ৪, সর্বদা উজু অবস্থায় থাকা এবং নামাজি হওয়া। করোনার আরেকটি শিক্ষা হল সবাই নামাজি হও। নামাজ পড়তে হলে উজু করতে হয়। নিয়মিত 5 বার উজু করলে জীবাণু থেকে রক্ষা পাওয়া যাবে। ডাক্তাররা এখন শুধু বারবার হাত ধোয়া শেখাচ্ছে, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজুর মাধ্যমে হাত, পা, চোখ, নাক, মুখ তথা শরীরে ভাইরাস প্রবেশের যতগুলো পথ আছে সবগুলো ধোয়া শিখিয়েছেন। কাজেই বর্তমান সময়ে উজু করা, সর্বদা উজুর সঙ্গে থাকা আত্মরক্ষার বড় হাতিয়ার। বিজ্ঞানীরা বলছেন ভাইরাস বাতাসে ভেসে বিভিন্ন পথ দিয়ে শরীরে প্রবেশ করতে পারে। কাজেই শুধু হাত ধোয়ার চলমান পদ্ধতি অপূর্ণ। পক্ষান্তরে উজু করার নববী পদ্ধতি যথার্থ ও পরিপূর্ণ কার্যকর। বিজ্ঞানীরা এক সময় এক কথা বলছেন। একদল সবসময় মাস্ক পরে থাকতে বলছেন, আই প্রোটেক্টর ব্যবহার করতে বলছেন। আবার আরেক দল বলছেন সব সময় মাস্ক পরে থাকলে শ্বাস-প্রশ্বাস বাধাগ্রস্ত হয়, ফুসফুস দুর্বল হয়ে যায়। আবার চোখে আলো বাতাস না লাগলে চোখ ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু নববী পদ্ধতি উজু করলে এসব অসুবিধে নেই। তাছাড়া উজু শুধু নামাজের জন্য নয়, সর্বদা উজু অবস্থায় থাকারও ফজিলত রয়েছে। তাই বারবার হাত ধোয়ার পরিবর্তে উজু করে নিন, কারণ এটা মুমিনের হতিয়ার। হতিয়ার সঙ্গে থাকলে শত্রু যেমন অতর্কিত হামলা করতে পারে না, উজু অবস্থায় থাকলেও রোগ জীবাণু সহজে আক্রমণ করতে পারবে না ইনশাআল্লাহ। শিক্ষা ৫, কুদরতি নিজামি কার্যকর, ডাক্তারদের মনোগড়া নীতি অযথা হয়রানি। সেবার মানসিকতা রাখতে হবে। ডাক্তারদের খেদমতের মানসিকতা থাকতে হবে। ডাক্তারি পেশার মর্মই হচ্ছে খেদমত। কিন্তু আজকাল ডাক্তারদের মাঝে দ্বীনি শিক্ষা ও চেতনা না থাকার কারণে বেশিরভাগেরই খেদমতের মনোভাব নষ্ট হয়ে গেছে। তারা এটাকে পয়সা কামানোর হাতিয়ার বানিয়ে নিয়েছে। অনেক সময় তারা বেশি টাকা কামানোর জন্য বিনা প্রয়োজনে রোগীকে আইসিইউতে পাঠিয়ে দেয়। আবার দেখা গেছে নিছক বিল বাড়ানোর জন্য রোগী মারা যাওয়ার পরও 1-2 দিন আইসিইউতে আটকে রেখেছে। আমার এক আত্মীয়ের হার্টের সমস্যা ছিল। ডাক্তার বলেছে 2টি রিং পরাতে হবে এবং তার কাছ থেকে 2টি রিংয়ের টাকাও নিয়েছে। কিছুদিন পর যখন আবার সমস্যা দেখা দিল, অন্য হাসপাতালে পরীক্ষা করে দেখা গেল হার্টে রিং পরানো হয়েছে 1টি। আগের ওই ডাক্তারকে ধরা হলো যে 1টি রিং পরিয়ে 2টোর রিংয়ের বিল নিলেন কেন? বলল এটা অনেক দামি রিং, 1টি 2টোর সমান কার্যকারী, এজন্য 2টোর বিল নেওয়া হয়েছে। কি রকম বর্বরতা ও জালিয়াতি! বর্তমানে বেশিরভাগ ডাক্তারের ধ্যান ধারণা হল সন্তান প্রসবের সময় বাধ্যতামূলক সিজার করতে হবে। লকডাউনকালীন আমার পরিবারস্থ একজনের ডেলিভারির সময় ঘনিয়ে আসলো। রোগীকে ভর্তি করার জন্য বিভিন্ন হাসপাতালে যোগাযোগ করা হলো। সব হাসপাতালের একই প্রশ্ন, সিজার করবেন? সিজার হলে আছি, নরমালে হলে পারবো না। আশ্চর্য, রোগীর অবস্থা না দেখেই তারা সিজারের সিদ্ধান্ত দিয়ে দিচ্ছে। রোগীকে জবাই করতে সামান্য দ্বিধাবোধ করছে না। এর নাম মানব সেবা? যা হোক, পরে আমরা আল্লাহর উপর ভরসা করে রোগীকে বাসায় রাখার সিদ্ধান্ত নিয়েছি এবং আল্লাহর শুকুর, তারই মেহেরবানিতে নরমালে সন্তান ভূমিষ্ঠ হয়েছে। করোনার ভয়ে অধিকাংশ হাসপাতাল বন্ধ ছিল।
গাইনি ডাক্তাররা রোগী দেখা বন্ধ রেখেছিল। এই সময়ে লক্ষ লক্ষ সন্তান বিনা সিজারে ভূমিষ্ঠ হয়েছে। কোনো ডাক্তারের প্রয়োজন হয়নি। এর দ্বারা আল্লাহ তাআলা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন যে এটাই কুদরতি নিজাম, এটাই আসল পদ্ধতি। গণহারে সিজার করার প্রয়োজন নেই। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, সুম্মাস সাবিলা ইয়াসসারাহু, অর্থ অতঃপর তিনি তার ভূমিষ্ঠ হওয়ার পথকে সুগম করে দিয়েছেন। সূরা আবাসা। বলুন তো, হযরত আদম আলাইহিসসালাম থেকে শুরু করে এই পেট কাটা বিদ্যা আবিষ্কার হওয়ার আগ পর্যন্ত কারো কি সিজার করার প্রয়োজন হয়েছে? গরু, ছাগল সহ অন্যান্য প্রাণীর সন্তান জন্ম দেওয়ার জন্য কখনো কি সিজারের দরকার পড়েছে? পড়েনি। তাহলে এখন এসে সিজার বাধ্যতামূলক হয়ে গেল কেন? এটা ডাক্তারদের ভুল সিদ্ধান্ত। একান্ত অসুবিধে দেখা দিলে ভিন্ন কথা, ব্যতিক্রম থাকবেই, কিন্তু গণহারে সিজার করা কিছুতেই বোধগম্য নয়। সিজার করা হলে একজন মহিলা সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যায়, 2-3টির বেশি সন্তান জন্ম দিতে অপারগ হয়ে পড়ে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নী মুকাফিরুম বিকুমুল উমাম, অর্থ তোমরা অধিক সন্তান জন্মদাত্রী স্ত্রীলোককে বিবাহ করো, কেননা কিয়ামতের ময়দানে আমি উম্মতের আধিক্য নিয়ে গর্ব করব। সুনানে আবু দাউদ, হাদিস নং 2050। যে কাজে আল্লাহ বান্দার উপর খুশি হন। আল্লাহ তাআলা বান্দার কাছে বিরাট কিছু চান না, শতভাগ নিখুঁত ইবাদত বন্দেগীও চান না, কেননা সকল বান্দার পক্ষে তা সম্ভবও হবে না। আল্লাহ চান বান্দার বিনয়, কান্নাকাটি আর চোখের পানি। তিনি চান বান্দা নিজেকে খুব ছোট করে তার সামনে পেশ করুক। আল্লাহর খাজানায় কোনো কিছুর অভাব নেই, নেই শুধু বিনয় বা ছোট হওয়া, কেননা তিনি সকলের বড়, সব কিছুর সৃষ্টিকর্তা ও সকল কিছুর মালিক। সুতরাং তিনি কার কাছে ছোট হবেন? আর নিয়ম হলো, যার কাছে যেটা নেই তাকে সেটা দিলে বেশি খুশি হন। এজন্য আমরা যদি আল্লাহর কাছে আমাদের বিনয় ও কান্নাকাটি পেশ করতে পারি, তাহলে তিনি আমাদের ত্রুটিযুক্ত আমলগুলো দয়া করে কবুল করে নেবেন। পক্ষান্তরে বিনয় প্রকাশ করতে না পারলে তিনি আমাদের বাহ্যিক নিখুঁত আমলও বাতিল করে দিতে পারেন। এজন্য শুধু বেশি পরিমাণে ইবাদত করলেই যথেষ্ট হবে না, পাশাপাশি বিনয়ের সঙ্গে খুব কান্নাকাটিও জরুরি, যেন তিনি আমাদের কষ্ট করে কৃত ইবাদতগুলো কবুল করে নেন, ফিরিয়ে না দেন। দেখা গেছে যে বুজুর্গ যত বেশি ইবাদত গুজার ছিলেন, তিনি তত বেশি বিনয়ী ছিলেন এবং তত বেশি কান্নাকাটি করতেন। আল্লাহ সকলকে তৌফিক দান করুন, আমিন।